আবারও এক হচ্ছে দুই মুসলিম দেশ তুরস্ক ও সিরিয়া। ইসরায়েলকে থামাতেই কি এমন পরিকল্পনা? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন তিনি আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোড়া দিতে প্রস্তুত। দুই দেশের মধ্যে সম্পর্কহীন 10 বছরেরও বেশি সময় পর তুরস্কের প্রেসিডেন্টের এই ঘোষণা এলো। সিরিয়া তুরস্ক সম্পর্কের বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চাইলে এরদোয়ান বলেন তুরস্ক ও সিরিয়া তাদের সম্পর্ক পুনরুদ্ধার করতে একসঙ্গে কাজ করতে পারে। তিনি জানিয়েছেন এটা না হওয়ার কোনো কারণ নেই এবং তুরস্ক সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। এরদোয়ান উল্লেখ করেছেন অতীতে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সুসম্পর্ক ছিল, ভবিষ্যতে আবারও এমন সুসম্পর্ক সম্ভব। এর আগে আসাদ জানিয়েছেন সিরিয়া তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দুয়ার খোলা রেখেছে। সিরিয়ার নিজস্ব ভূমি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তিতে এটি হওয়া উচিত। সিরিয়া বিদেশি সমর্থিত জঙ্গিদের কাছ থেকে মারাত্মক সহিংসতার মুখোমুখি হওয়ার 1 বছর পর 2012 সালের মার্চ মাসে তুরস্ক সিরিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন করে। 2019 সালের অক্টোবরে তুরস্ক সিরিয়ায় বাহিনী পাঠায়, যা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ভঙ্গ করে। তুরস্ক সীমান্ত এলাকা থেকে কুর্দিশ পিপল প্রোটেকশন ইউনিটকে সরিয়ে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়। তুরস্ক ওয়াইপিজে-কে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে, যারা তুরস্কে একটি স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল চায়। উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন বলেছে তুর্কি হামলায় শিশুসহ অনেক বেসামরিক লোক নিহত হয়েছে। তুরস্ক যুদ্ধের সময় সিরিয়ায় সন্ত্রাসীদের সমর্থন করেছে। 10 বছর পর দুই দেশ সমঝোতার চেষ্টা করছে। 2023 সালের এপ্রিলে ইরান, রাশিয়া, সিরিয়া এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানরা আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করতে মিলিত হন। গত আগস্টে প্রেসিডেন্ট আসাদ বলেছিলেন সম্পর্ক স্বাভাবিক করার জন্য তুরস্ককে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ভালো চলছে এবং দ্রুত অগ্রসর হচ্ছে। তুরস্ক সিরিয়া সম্পর্ক জোড়া দিতে চলেছে আর রাশিয়া ইরান সম্পর্ক এগিয়ে চলেছে সঠিক পথে আর উপযুক্ত গতিতে, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। এক ফোন কলে আলী বাঘেরি কানি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে কথা বলেন। তারা দুই দেশের পারস্পরিক সহযোগিতার বর্তমান অবস্থা এবং আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেন। বাঘেরি কানি সাম্প্রতিক ঘটনাবলী উল্লেখ করেছেন, যেমন ইরানের কাছে রাশিয়ান গ্যাস চুক্তি স্বাক্ষর। সম্প্রতি ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফোনে কথা বলেন। আলী বাঘেরি কানি আশা প্রকাশ করেন ইরান ও রাশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, গ্যাস ও ট্রানজিটের মতো গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শীঘ্রই শেষ হবে।